আমি এভাবে কথাটি বলতে চাই, যে ধৈর্য ধারণ করে, যে সইতে পারে, যে আন্দোলন সংগ্রামে নিজেকে অটুট রাখতে পারে, সে সর্বোচ্চ সম্মানিত হতে পারে, সে ইতিহাস হতে পারে। তারই প্রমাণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি স্বৈরাচার আওয়ামী সরকারের রক্তচক্ষুকে ভয় করেননি, তিনি দেশ ছেড়ে বিদেশে পালাননি। তিনি যারা ষড়যন্ত্র করেছিল, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বংশকে নির্বংশ করার ষড়যন্ত্র করেছিল, তারা আজকে বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছে, তাদের বংশ আজকে নির্বংশ হয়ে গেছে। আমি মজলুম সাংবাদিক, আমি ইসলামিক টেলিভিশন বন্ধ হওয়া পর্যন্ত চাকরি করেছিলাম। আমি ইসলামিক টিভি বন্ধ হওয়ার পর থেকে আমরা কোথাও কোনো জায়গায় ভালো প্রেস পাই নাই। তারপর থেকে অনেক সংগ্রাম করে আমরা আজ পর্যন্ত টিকে রয়েছি। পট পরিবর্তন হওয়ার পরে আমরা সাংবাদিকরা মনে করেছিলাম আমাদের সুযোগ এসেছে, আমাদের হয়তো বা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কিন্তু আজ তো পর্যন্ত কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয় নাই। আমি আজকে নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো, যাতে করে ভবিষ্যতে যারা নির্যাতিত, নির্মম, অসহায়, তাদের প্রতি যেন সদয় হন, তাদের কর্মসংস্থানের যেন ব্যবস্থা করা হয়। বন্ধ গণমাধ্যম, ইসলামিক টেলিভিশন সহ যেসব বন্ধ গণমাধ্যম রয়েছে, সেসব গণমাধ্যম যেন খুলে দেওয়া হয়। আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন আমাদের নেত্রী কতটা জনপ্রিয় ছিলেন। সারা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে এই ওনার জানাজার নামাজে মানুষ উপস্থিত হয়েছিল। আমি অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছি, তাদের কাছে জানতে চেয়েছি কে কোথা থেকে এসেছেন। কেউ বলেছেন আমি জয়পুরহাটের পাঁচবিবি থেকে এসেছি, একটা প্রত্যন্ত গ্রাম। কেউ বলেছে আমি ভোলার তজুমুদ্দি বুরহানুদ্দি থেকে এসেছি, প্রত্যন্ত একটা গ্রাম। এইভাবে আমি অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছি, তারা প্রত্যেকেই বলেছে আমরা ভালোবাসার টানে নেত্রীর প্রতি আমরা সদয় হয়ে এসেছি, আমরা দোয়া করার জন্য এসেছি। মহান রব্বুল আলামিন যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করে, আমরা সেই জন্য এসেছি। আমি তাই আজকের অনুষ্ঠানে বলবো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন মহান রব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।